বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। এবার সরকারি চাকরিজীবীদের জন্য কাঙ্ক্ষিত নবম পে স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো মোটামুটিভাবে সবগুলো নিউজে একই রকম তথ্য প্রকাশ করা হয়েছে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, নতুন পে স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী 2025 সালে গঠিত জাতীয় পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন 100% থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিশনের সুপারিশগুলো খতিয়ে দেখে চূড়ান্ত মতামত প্রস্তুত করেছে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়ন হতে পারে। আগামী 1 জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন এবং ভাতা কার্যকর হতে পারে 2027-28 অর্থ বছরের শুরু থেকে। এছাড়া বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কম হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়ন কমিটি শুরুতে 3 ধাপে বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। সুপারিশ অনুযায়ী আগামী 1 জুলাই কমিশনের সুপারিশ করা মূল বেতনের 50%, 27 সালে 50% এবং 2028 এবং 29 অর্থ বছরে সম্পূর্ণ ভাতা কার্যকর করার প্রস্তাব করেছিল। তবে এভাবে পে স্কেল কার্যকর করতে গেলে অনেক ধরনের জটিলতা হতে পারে। এজন্য এখন 2 ধাপে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার এবং এর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন এমন অবস্থায় পৌঁছেছে যে নতুন বেতন কাঠামোর 50% কার্যকর করলেও প্রকৃত বেতন বাড়বে খুব সামান্য, কারো কারো মোট বেতন কমেও যেতে পারে। এই নিয়ে সরকারি চাকরিজীবীরা আপত্তি জানালে বাস্তবায়ন কমিটি পরিকল্পনা পরিবর্তন করে এখন আগামী 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027-28 অর্থ বছর থেকে সকল ভাতা কার্যকর করবে। একটি সূত্র বলছে, সরকারের আর্থিক সঙ্গতি থাকলে নতুন বেতন কাঠামো একবারই বাস্তবায়ন করা সম্ভব ছিল এবং এটা করা উচিত। তবে 3 ধাপের বদলে 2 ধাপে করতে পারলেও ভালো। পাশাপাশি সরকারি কর্মচারীদের রাজস্ব সংগ্রহে মনোযোগ দিতে হবে। এর আগে গত 11 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা এই একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে, তাই আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে এখন টিভির একটি পত্রিকার সংবাদ প্রতিবেদন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত ধাপে পৌঁছেছে। নতুন বেতন কমিশনের পর্যালোচনা গঠিত সচিব কমিটি আর মাত্র 2 থেকে 3টি সভা করেই তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। সব কিছু ঠিক থাকলে মন্ত্রিসভার অনুমোদন মিললে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই নতুন পে স্কেল গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। গত বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির 6ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় 2025 সালের 8ম বেতন কাঠামোর বিভিন্ন সীমাবদ্ধতা এবং ত্রুটি নিয়ে পর্যালোচনার পাশাপাশি নতুন বেতন কাঠামো নিয়ে যেন কোনো অসন্তোষ এবং বৈষম্য তৈরি না হয় সেই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্যরা নীতিগতভাবে 2026 সালে 1 জুলাই থেকেই নতুন মূল বেতন এবং 2027 সালে 1 জুলাই থেকে নতুন সকল ভাতা কার্যকর করার বিষয়ে একমত হয়েছে এবং এই প্রস্তাবটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে এবং তারপরে গেজেট প্রকাশিত হবে। এবারের পে স্কেলে সরকারি চাকরিজীবীরা মূল বেতন সর্বোচ্চ 100% বা দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে। সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে নিম্ন গ্রেডের অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের তুলনায় বেশি বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাব অনেক কমিটির বা অনেক সদস্যের পক্ষ থেকে মত দিয়েছেন তারা। মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়েছে। তবে এগুলো একসঙ্গে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে তা নির্ধারণ করবে মন্ত্রিপরিষদ সভা। এখন টিভির এই প্রতিবেদন অনুযায়ী গেজেট প্রকাশিত হবে আগস্টের
2026 সালে আগস্ট মাসের প্রথম সপ্তাহে। তারপর বলা হচ্ছে মূল বেতন বৃদ্ধি পাবে 1 জুলাই 2026 সাল থেকেই এবং পূর্ববর্তী বকেয়া সহ এটি কার্যকর করা হবে। অর্থাৎ যদি এই বেতন কাঠামো কিংবা বে কমিশন গঠন করতে কিছুদিন সময় লাগে, সেটি বকেয়া সহ পাওয়া যাবে 1 জুলাই 2026 সাল থেকে। এরপর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতাগুলো বর্তমান বাজার মূল্যের সঙ্গে বৃদ্ধি করা হবে 1 জুলাই 2027 সাল থেকে এবং এটি নীতিগত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অষ্টম পে স্কেলের সীমাবদ্ধতা এবং বিভিন্ন রকম অসন্তোষ, সেই সঙ্গে বৈষম্য যে লক্ষ্য করা গিয়েছিল এবং সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষকদের বিভিন্ন রকম যে বৈষম্য ছিল সেগুলো লাঘব করা হবে, অর্থাৎ সেগুলো দূর করা হবে এমনটি জানা যাচ্ছে বিভিন্ন রকম সূত্র অনুযায়ী। নিউজ 24 পত্রিকার সূত্র অনুযায়ী বেতন কার কত শতাংশ বাড়ছে সে বিষয়ে আমরা দেখে নিচ্ছি। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বুধবার 1 জুলাই থেকে কার্যকর হবে এবং এটি কার্যকর করা হয়েছে এমনটি জানাচ্ছে এই মূলত প্রতিবেদন থেকে। এবং নতুন বেতন কাঠামো নিচের দিকের 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা 135% পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে তাদের। যদিও ঘোষণা অনুযায়ী পে স্কেল কার্যকর হলেও প্রজ্ঞাপন জারি, ভাতা পুনর্বিন্যাস এবং কারিগরি প্রস্তুতি প্রায় শেষের দিকে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই নবম পে স্কেলের বিবেচনায় নিচের দিকের 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা 135% পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে এবং অন্যদিকে 1 থেকে 10ম গ্রেডের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে 100%, এমনটি জানা যাচ্ছে বিভিন্ন রকম সূত্র অনুযায়ী। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী সরকার নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য 44,000 কোটি টাকা বেশি বরাদ্দ রেখেছে। এই বাবদ এই অর্থ সরকারি কর্মকর্তা, কর্মচারী, পেনশনভোগী এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যবহার করা হবে এবং বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, 9 লাখ পেনশনভোগী এবং প্রায় 22 লাখ এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। তাদের বেতন এবং পেনশন খাতে সরকারের বার্ষিক ব্যয় 1,31,000 কোটি টাকা। নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের স্বস্তি দিলেও অর্থনীতিবিদদের নজর এখন আর্থিক প্রভাব কী পড়ে তার দিকে। তাদের মতে নতুন এই বেতন বৃদ্ধি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, তবে বাজার তদারকি এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী না হলে বাড়তি সুবিধার প্রভাবে নিত্য পণ্যের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাবে, এমনটি তারা আশঙ্কা করছেন। পে কমিশনের তথ্য অনুযায়ী প্রথম গ্রেডে 78,000 টাকা থেকে বেতন বৃদ্ধি পাবে 1,60,000 টাকা। তারপর 2 নম্বর গ্রেডে 66,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে 1,32,000 টাকা। এরপর 3 নম্বর গ্রেডে 56,500 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 1,13,000 টাকা মূল বেতন বৃদ্ধি পাবে। এরপর আমরা দেখে নিচ্ছি 4 নম্বর গ্রেডে 50,000 টাকা থেকে বেতন বৃদ্ধি পাবে 1 লক্ষ টাকায়। তারপর 5 নম্বর গ্রেডে আমরা দেখতে পাচ্ছি 43,000 টাকা থেকে 86,000 টাকা বেতন বৃদ্ধি পাবে। এরপর আমরা দেখে নিচ্ছি 6 নম্বর গ্রেডে 35,500 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 71,000 টাকা। 7 নম্বর গ্রেডে 29,000 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে 58,000 টাকায় বেতন বৃদ্ধি হবে। 8 নম্বর গ্রেডে 23,000 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 47,200 টাকা। এরপর 9 নম্বর গ্রেডে 22,000 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 45,100 টাকা। 10 নম্বর গ্রেডে 16,000 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 32,000 টাকা। 11 নম্বর গ্রেডে 12,500 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 25,000 টাকা। 12তম গ্রেডে 11,300 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 24,300 টাকা। 13তম গ্রেডে 11,000 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 24,000 টাকা। 14তম গ্রেডে 10,200 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 23,500 টাকা। 15তম গ্রেডে 9,700 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 22,800 টাকা। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 21,900 টাকা। 17তম গ্রেডে 9,000 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 21,400 টাকা। 18তম গ্রেডে 8,800 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 21,000 টাকা মূল বেতন। এরপর 19তম গ্রেডে 8,500 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে মূল বেতন হবে 20,500 টাকা। এরপর 20তম গ্রেডে 8,250 টাকা থেকে বেতন বৃদ্ধি পেয়ে হবে 20,000 টাকা। এই ছিল মূলত নবম পে স্কেল সম্পর্কিত বেতন বৃদ্ধির বিভিন্ন ধাপগুলো। তো এই ধাপগুলো কার্যকর করা হবে 1 জুলাই 2025 সাল থেকে। এক্ষেত্রে সর্বনিম্ন মূল বেতন মূলত সবগুলো মিলিয়ে হবে 41,000 টাকার উপরে এবং এই বেতন কার্যকর করা হলে সরকারি চাকরিজীবীদের জন্য যে বেতনের বিভিন্ন রকমের সমস্যা সেগুলো লাঘব হবে, এমনটি প্রত্যাশা করছে সরকারি চাকরিজীবীগণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।